আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে সূরাতুল ফাতিহা শেষ করেছিলাম। তো আজকে আমরা ইনশাআল্লাহ সূরাতুল ইখলাস আমরা পড়ব ইনশাআল্লাহ, এবং সূরাতুল ফালাক আমরা পড়ব ইনশাআল্লাহ। জি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। জি, আলহামদু সমস্ত সকল প্রশংসা প্রশংসা সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর আল্লাহর জন্য, জন্য, রাব্বিল আলামিন জগৎ জগৎ সমূহের সমূহের প্রতিপালক, প্রতিপালক, আর রহমান অত্যন্ত অশেষ করুণাময়, দয়ালু, অসীম দয়ালু, অসীম দয়ালু, অসীম দয়ালু, আর অতিশয় দয়ালু, অতিশয় অতিশয় দয়ালু, দয়ালু, আর রহিম অশেষ দয়ালু, অসীম দয়ালু, করুণাময়, মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিবসের বিচার মালিক, দিনের বিচার মালিক, দিবসের মালিক। বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু শুধুমাত্র কেবলমাত্র আপনারই ইবাদত আপনারই করছি ইবাদতে আমরা আপনার সাহায্য ইবাদত চাই করতেছি ওয়া ইয়াকা নাস্তাঈন এবং এবং আপনারই এবং আপনার কাছেই আপনার সাহায্য সাহায্য চাই। চাই। সাহায্য চাই। ইহদিনাস ইহদিনা আপনি দেখান, আমাদেরকে দেখান আমাদেরকে দেখান as-siratal mustaqim সরল সোজা পথ, পথ, সরল সরল পথ, পথ, সরল পথ, sirata পথ, 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 সেই পথ alladhina যাদের যাদেরকে an'amta alaihim, যাদের উপর করেছেন, নিয়ামত দান করেছেন, নিয়ামত দান পুরস্কার করেছেন, যে আপনি পুরস্কৃত করেছেন আলাইহিম তাদের উপর, তাদের উপর গায়রিল মাগদুবি আলাইহিম তাদেরকে নয়, তাদের যারা নয় যাদের প্রতি যারা ক্রোধের শিকার হয়েছে, ওয়ালাদ-দাল্লিন এবং এবং যারা যারা পথভ্রষ্ট হয়ে তাদের গেছে পথ তাদের পথ না। ধন্যবাদ। এবার আসি আমরা সূরাতুল ইখলাসের দিকে। জি, সূরাতুল ইখলাসের মধ্যে খেয়াল করি আমরা, এখানে সূরা ইখলাস 112তম কোরআন কারিমের 112তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা হচ্ছে 4টি। এই সূরা আমাদেরকে যে একাত্মবাদ, যে আমরা বলি না আল্লাহ এক, তারা আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ এক, আর নিজেই আল্লাহ তাআলা এখানে প্রমাণ দিচ্ছেন, বা নিজেই আল্লাহ তাআলা বলতেছেন কুল হু আল্লাহু আহাদ, যে তুমি আপনি নিজেই বলুন যে আল্লাহ এক। তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এক, তার কোনো শরীক নাই, এটা নবী আলাইহিস সালামের মাধ্যমে মানুষকে শেখাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। যেখানে একাত্মবাদ এর উপর জোর দিয়েছেন, একাত্মবাদের কথা বলেছেন। আর সূরা ইখলাসের প্রেক্ষাপট হলো, যেমন ভগবান ভগবতী, ওই যে অনেকে বলে যে আল্লাহ তো আছে, তোমাদের আল্লি আছে, আমাদের ব্যঙ্গ করে বলা হয় তোমার আল্লাহর কি স্ত্রী আছে? আমাদের দেবদেবতার স্ত্রী আছে, তোমাদের আল্লাহর কি কোনো স্ত্রী আছে? এরকম ভাবে ব্যঙ্গ করা হয়। তো ওই জামানে যে সমস্ত, ওরা তো আর এই বুত পূজা এগুলো ইবাদত করতো না, তারা লাত উজ্জা অন্য অন্য মূর্তির ইবাদত করতো। তো তাদের বংশ পরিচয় তাদের সব জানা থাকতো, কার সন্তান কিভাবে জন্ম নিয়েছে। তো নবী আলাইহিস সালামকে তারা বলতো যে আপনি যে আল্লাহর ইবাদত করেন, যে আল্লাহর বংশ পরিচয়টা কি, তার বাবা কে, তার মা কে, তাকে কে জন্ম দিয়েছে, এই বিষয়ে নবী আলাইহিস সালামকে প্রশ্ন করতো। তো এর জবাবে নবী আলাইহিস সালাম এর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ইখলাসটি নাজিল করেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একাত্মবাদের তালিম দিয়েছেন, এবং বলে দিয়েছেন যে আল্লাহ কাউকে জন্ম দেননি এবং কারো পেটে জন্ম নেননি, তাকে কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেননি। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। জন্ম দেওয়ার মানে হলো কেউ তাকে পেটে ধারণ করেছেন। আল্লাহ কাউকে পেটে ধারণ করেনি, আল্লাহ কারো পেটে জন্ম নিয়ে দুনিয়াতে আসেননি, বা তিনি জন্ম নেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তা, তিনি পূর্বে ছিলেন, আজও আছেন, ফিউচারে থাকবেন। তিনি হচ্ছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই হলো এর বিষয়বস্তু। তো আমরা এখানে দেখি, যেখানে শব্দগুলো আমরা দেখে নিই। সূরা ইখলাস, যে কুল অর্থ বলুন, ওয়া অর্থ সে বা তিনি,
আল্লাহ আল্লাহ, আহাদুন এক, অদ্বিতীয়, আল্লাহ আবার রিপিট হয়েছে এখানে। আর সমাজ শব্দ হলো স্বয়ংসম্পূর্ণ, অমুখাপেক্ষী। আল্লাহ অর্থ না, নেই বা নয়, না নাই নয়। ইয়ালিদ শব্দ অর্থ জন্ম দেয়, একটা ভার্ব এটা। ইয়ালিদু, এখান থেকে লামের কারণে ইয়ালিদ হয়েছে, অর্থ হলো জন্ম দেয় বা প্রসব করে। আচ্ছা, তারপরে শব্দ মধ্যে দেখি ওয়ালাম ইউলাদ, এই যে ওয়া এবং লাম, নি, বা জন্ম দেওয়া হয়নি। ইউলাদ শব্দ অর্থ হলো ইয়ালিদ অ্যাক্টিভ ভার্ব, আর ইউলাদ তার প্যাসিভ ভয়েস, অর্থাৎ এটা হলো কি প্যাসিভ ভার্ব এটা। তো অর্থাৎ জন্ম দেওয়া হয়, আর তার শুধু লাম আসছে, লাম ইউলাদ, জন্ম দেওয়া হয়নি। আগেরটার অর্থ হলো তিনি জন্ম দেয় আর দেয়নি, আর পরটার অর্থ হলো তাকে জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম এবং রিপিট হয়েছে এটা। ইয়াকুন শব্দ অর্থ হলো হয়, হচ্ছে বা হবে। লাহু তার, অবধি তার বা তার জন্য। কুফু শব্দ অর্থ ইকুয়ালিটি, কুফু বিয়ে শাদীর মধ্যে যে কুফু মিলায় সেই কুফু, অর্থাৎ সমতুল্য বা সমকক্ষ। আহাদুন অর্থ এক। সূরা ইখলাস আমরা একবার দেখে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। অনেকে বলে কুল হু আল্লাহু আহাদ, নো। কুল এই ওয়াওর উপর জবর এখানে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ হলো সূরাতুল ইখলাস। এবার আসি আমরা শব্দ শব্দ অর্থের মধ্যে। কুল শব্দ অর্থ হলো বলুন বা বলো। কুল অর্থ কি বলুন বা বলো, একটা আদেশবাচক ক্রিয়া এটা। এই যে কলা সে বলেছে, কুলতা তুমি বলেছো, কুলতো আমি বলেছি, কুলনা আমরা বলেছি, এটা অতীতকাল। আর এগুলো কুল মানে তুমি বলো, আদেশ করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালামকে বলতেছেন যে তুমি এই কথা বলো। কি কথা? এই যে হুয়াল্লাহু আহাদ। তাহলে কুল শব্দ অর্থে কি বললাম আমরা? বলো অথবা বলুন। জি। তারপর আসি হুয়া অর্থ তিনি, সে বা তিনি। হুয়া অর্থ সে বা তিনি। এই হুয়া শব্দটা দেখেন 426 বার আসছে, একই অর্থে আসছে এবং একই ডিজাইনে আসবে, একই স্টাইলে। এই হুয়া হুয়াই থাকবে। এটা ওয়ার উপর, হার উপর পেশি থাকবে, ওয়ার উপর জবর থাকবে, অন্য কোনো হরকত পরিবর্তন হবে না, সব জায়গায় একই স্টাইলে আসবে এটা। কুল বলো বা বলুন, বলুন বা বলো। হুয়া, হুয়া অর্থ কি সে বা তিনি সে। আল্লাহ, যেহেতু সেক্ষেত্রে আমরা বলবো তিনি। কুল বলো বলুন বলো হুয়া তিনি, তিনি আল্লাহু। আল্লাহ, কুল হুয়াল্লাহু, বলুন তিনি আল্লাহ। বলুন তিনি আল্লাহ, বলুন তিনি তিনি আল্লাহ। আল্লাহ। আচ্ছা, এখানে ডাইরেক্ট বলতে পারো কুল আল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। কিন্তু এখানে হুয়া আল্লাহ। দিয়ে তাকিদ দিয়ে বলেছেন তিনি, তিনি আল্লাহ। ঠিক আছে, অর্থ করার সময় কি বলবো? এই রসই দিয়ে অর্থ করবো যে তিনি আল্লাহ। আল্লাহ। বলেন কুল হুয়াল্লাহ। বলুন তিনি আল্লাহ। তিনি আল্লাহ। আমি আরবি বললে আপনারা বাংলা বলবেন। কুল হুয়াল্লাহু, বলুন বলুন তিনি আল্লাহ, তিনি আল্লাহ তিনি আল্লাহ। আর আহাদুন শব্দ হলো এক, অদ্বিতীয়, কেউ বা কোনো। সবাই একটু খেয়াল করে, আহাদুন অর্থ কি এক, অদ্বিতীয়, কেউ বা কোনো। জি। তাহলে আল্লাহু আহাদ, আল্লাহ আল্লাহ এক এক, আল্লাহ এক বা অদ্বিতীয়। যে অর্থ বলতে হবে কুল হুয়াল্লাহু বলুন বলুন তিনি তিনি আল্লাহ আল্লাহ আহাদুন এক এবং এক অদ্বিতীয় অদ্বিতীয়। বলুন তিনি আল্লাহ এক ও এক বা দ্বিতীয়। অদ্বিতীয়। আল্লাহর কোনো সেকেন্ড পার্সন নেই। আল্লাহ সেকেন্ড কিভাবে? আল্লাহ আরেকটা কিভাবে হয়? মানুষের যে ফিঙ্গারপ্রিন্ট, পৃথিবীর কোনো মানুষের ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে ম্যাচ হয় না। আপনার, আমারটা আমার সন্তানের সাথে, আমার বাবা মার সাথে ম্যাচ হবে না। তাহলে প্রত্যেক মানুষই কি ইন্ডিভিজুয়াল পার্সন, তার কোনো দ্বিতীয় নাই। তাহলে সেক্ষেত্রে আল্লাহ দ্বিতীয় হয় কিভাবে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি এক এবং অদ্বিতীয়। যে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। অদ্বিতীয়। আচ্ছা, তারপর আসি। তাহলে এখানে অর্থ হলো কি, একটু অর্থটা সরিয়ে দেই, আমরা এবার অর্থ করি। যে কুল
বলুন বলুন ওয়াল্লাহু তিনি তিনি আল্লাহ আল্লাহ আহাদুন। এক অদ্বিতীয় অদ্বিতীয় আহাদুনের কয়টি অর্থ? এক, অদ্বিতীয়, কেউ বা কোনো। এবার আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। বলুন। কুল কুল তিনি আল্লাহ, হুয়া কি আল্লাহ আল্লাহ তিনি আল্লাহ হুয়াল্লাহ আল্লাহ ও অদ্বিতীয়। আহাদ আহাদুন। জি, ধন্যবাদ। এবার আসি আমরা সামনের দিকে। আল্লাহ শব্দটা আবার রিপিট হয়েছে, বাংলা শব্দ আল্লাহ। আর সমাদ, সমাদুর শব্দ অর্থ হলো অমুখাপেক্ষী, প্রয়োজনমুক্ত, অভাবমুক্ত, স্বয়ংসম্পূর্ণ, যার কোনো প্রকারের অভাব নেই, কারো দিকে মুহতাজি নেই। তাহলে আল্লাহ সামাদ অর্থ হলো আল্লাহ অমুখাপেক্ষী। মুখাপেক্ষী অমুখাপেক্ষী বলতে দেখেন, একজনের মনে করেন বিশ্বের সবচেয়ে ধনী মানুষ, সেও তার অধীনস্থর মুখাপেক্ষী। সে খাওয়ার মুখাপেক্ষী, সে ওয়াশরুমে যাওয়ার মুখাপেক্ষী, সে তার কর্মচারীর মুখাপেক্ষী, সে খাবারের মুখাপেক্ষী। খাবার তো আর সে নিজে বানায় না, কোন কর্ম কৃষকও ক্ষেত থেকে শস্য উগাইতেছে, সেখানে আমরা খাচ্ছি। তাহলে আমরা সবাই কি কেউ না কারো মুহতাজ, পৃথিবীর সবাই কেউ না কারো মুহতাজ আমরা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুহতাজ না। তাহলে as-সামাদ শব্দ অর্থ হলো অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী না, প্রয়োজন মুক্ত। আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নেই, আল্লাহ অভাব মুক্ত, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। সম্পূর্ণ। জি, তাহলে আল্লাহুস সামাদ, আল্লাহ আল্লাহ মুখাপেক্ষী কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক তিনি আল্লাহ এক এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো তিনি মুখাপেক্ষী আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ স্বয়ং আল্লাহ সম্পূর্ণ। এবার আসেন, এখানে খেয়াল করবো অর্থ। লাম অর্থ না, নাই, নয়, নি। লাম অর্থ কি? না, নাই, নয়, নি। নাই নয়নি জি। আর লামের পরে সাকিন যুক্ত হয়, যদম যুক্ত হয়। দেখেন শেষে যদম আসে, সাকিন আসছে। তো লাম অর্থ, আর ইয়ালিদ, এরা মনে হয় ইয়ালিদু ছিল, লামের কারণে সাকিন হয়েছে, লাম ইয়ালিদ। আচ্ছা, অর্থ হলো সে জন্ম দেয় বা প্রসব করে। জন্ম দেয় বা প্রসব করে মানে পেটের থেকে, যেরকম আমাদের মা বোনেরা সন্তান জন্ম দেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কাউকে জন্ম দেননি। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। তাহলে ইয়ালিদ শব্দ সে জন্ম দেয় বা প্রসব করে, তিনি জন্ম দেন বা প্রসব করেন। আর লাম আসার কারণে নেগেটিভ করতেছে, যে তিনি কাউকে জন্ম দেননি। লাম ইয়ালিদ অর্থ তিনি কাউকে জন্ম দেননি জন্ম দেননি। জন্ম লাম দেন নাই ইয়ালিদ মানে তিনি কাউকে জন্ম দেননি জন্ম দেননি। ইয়ালিদ শব্দ অর্থ ইয়ালিদু, প্রসব করা জন্ম দেওয়া যে জন্ম দেয় প্রসব করে। সে জন্ম দেয় বা সে প্রসব করে। তাহলে লাম আসার কারণে লাম ইয়ালিদ, জন্ম দেন নাই। তিনি জন্ম দেন নাই, সে বা তিনি, ঠিক আছে। তাহলে তিনি জন্ম দেন নাই, লাম ইয়ালিদ, তিনি জন্ম দেন নাই। আচ্ছা, আবার লাম আসছে, ওয়ালাম এবং না, নাই। কি? ইউলাদ। ইয়ালিদ শব্দ ছিল একটা অ্যাক্টিভ ভার্ব, অর্থ সে জন্ম দেয়। আর এর প্যাসিভ হলো ইউলাদ। শব্দটা কি? ইউলাদ, কাউকে জন্ম দেয়নি। লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি বা জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, এবং তাকেও জন্ম দেওয়া হয়নি হ্যাঁ, এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। মানে আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ সৃষ্টিকর্তা, কিন্তু জন্মদাত্রী মা না। জন্ম দেননি কাকে? তার পেটে কাউকে আল্লাহ তাআলা ওনাদের পেটে ধারণ করেছেন, তারপরে কি প্রসব করেছেন। আল্লাহ এমনটা কোনোদিনই করেননি। ওয়ালাম ইউলাদ, এবং আল্লাহ কারো পেটে জন্ম নেননি। ওয়ালাম ইউলাদ, এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, অর্থাৎ কোন মা তাকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ শব্দ অর্থ কি? এবং তাকে জন্ম দেওয়া হয় নাই। জি, তাহলে খেয়াল করেন, এটা হলো কি, এই যে লাম, এটা নেগেটিভের জন্য আসে। নেগেটিভের জন্য আরো কিছু শব্দ আছে, এই যে মাও আসে, লাও আসে, লামারি দেওয়ার লা, মিমারি দেওয়ার মা, এটা নেগেটিভের জন্য আসে। কিন্তু লাম দিয়েও নেগেটিভ করা হয়। লাম দিয়ে নেগেটিভ করা মানে হলো যে, যে লাম দিয়ে যে জিনিসটিকে নেগেটিভ করা হয়, এর অর্থ হলো এটা কোনোদিন পজিটিভ হওয়ার মতোই না, এটার কোনো পজিটিভিটি নেই, এটা কোনোদিন পজিটিভ হবেই না। অর্থাৎ আল্লাহ কাউকে জন্ম দেননি, না ফিউচারে দিবেন, এখনো দেননি, ফিউচারে দিবেন না।
আল্লাহকেও জন্ম দেওয়া হয়নি, অর্থাৎ নতুন করে আল্লাহ জন্ম নিল। দিস ইজ নেভার পসিবল। কথা বুঝতে পেরেছি আমরা? জি, এবার অর্থ করতে হবে যে লাম ইয়ালিদ, তিনি কাউকে যিনি জন্ম কাউকে দেন জন্ম দেন জন্ম নাই। দেননি। আমি অর্থটা সরিয়ে দেই, তাতে করে আমাদের মুখস্থ বেশি তাড়াতাড়ি হয়। লাম ইয়ালিদ, তিনি তিনি কাউকে কাউকে জন্ম জন্ম দেননি। দেননি তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তাকে জন্ম দেওয়া তাকেও হয়নি। জন্ম দেওয়া হয়নি। এবং তাকে জন্ম দেওয়া হয় নাই, বা জন্ম দেওয়া হয়নি। জি, তাহলে এখান থেকে অর্থ করতে হবে আল্লাহুস সামাদ, আল্লাহ আল্লাহ অমুখাপেক্ষী, অমুখাপেক্ষী, স্বয়ংসম্পূর্ণ। আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তাকে কেউ জন্ম দেন তিনি কাউকে তিনি জন্ম কাউকে জন্ম দেননি। দেননি ওয়ালাম ইউলাদ, এবং তাকেও তাকেও জন্ম তাকেও দেওয়া জন্ম হয়নি। দেওয়া হয়। ওয়ালাম ইয়াকুন, ওয়া অর্থ এবং লাম অর্থ না নয় বা নি তা করে আসলাম হয়নি। যখন। আর ইয়াকুন শব্দ অর্থ হলো ইয়াকুনু, মূলত ইয়াকুনু ইয়াকুন দুইটাই আসে, ওয়াও সহ আসে, ওয়াও ছাড়াও আসে। ইয়াকুনু ইয়াকুন একই অর্থ, কখনো শর্টকাট আসে ইয়াকুন, কখনো ওয়াও সহ আকার আসে ইয়াকুনু। আচ্ছা, অর্থ হলো হয়, হচ্ছে বা হবে। ইয়াকুন শব্দ অর্থ কি? হয়, হচ্ছে বা হবে। হবে। তাহলে লাম আসতে শুরুতে ওয়ালাম ইয়াকুন, এবং এবং হয়নি, হয়নি। এবং হয়নি। ওয়ালাম ইয়াকুন, এবং এবং হয়নি, হয়নি। হয়নি বা হয় নাই। ওয়ালাম ইয়াকুন, এবং হয়নি। এবং হয়নি। হয়নি। লাহু শব্দ অর্থ হলো তার, তার তার জন্য অবধি। বা তার অবধি। এই তিনটি অর্থে আসে, তার, তার জন্য বা তার অবধি। লাহু অর্থ কি? তার, তার জন্য বা তার তার অবধি, অবধি। তার পর্যন্ত। জি, তাহলে ওয়ালাম ইয়াকুন লাহু, এবং হয়নি তার, তার এবং অবধি। হয়নি। এবং এবং হয়নি তার তার অবধি। অবধি, বা এবং এবং হয়নি হয়নি তার তার। এবং হয়নি তার অবধি, এবং হয়নি লাহু তার শব্দ অবধি, হলো এবং তার, হয়নি। তার জন্য বা তার অবধি। আর এবং কুফু হয়নি। বাংলা শব্দ, ওই বিয়া শাদীর মধ্যে কুফু মিলাই, যে মেয়ে এবং ছেলে, তাদের আছে কিনা, ভারসাম্য ঠিক আছে কিনা, যে এও যে লেভেলের এও হে লেভেলের। এমন না যে শহরের মেয়ের গ্রামের কোনো অজপাড়া গ্রামের ছেলের সাথে বিয়ে দিল, তাহলে অ্যাডজাস্ট হবে না। সেই জন্য বিয়া শাদীর মধ্যে কুফু দেখতে হয়। এই কুফু অর্থ কি? ইকুয়ালিটি, বরাবর, সমতা। ঠিক আছে? কুফু অর্থ কি? সমতুল্য, সমকক্ষ, গুণাবলীতে অনুরূপ। কি অর্থ? কুফু শব্দ অর্থ কি বললাম? সমতুল্য, সমতুল্য, সমকক্ষ, সমতা, গুণাবলীতে অনুরূপ। গুণাবলীতে সমকক্ষ, অনুরূপ। গুণাবলীতে সমতা, তাহলে সমকক্ষ। কুফুয়ান ও জবর আসছে এখানে, ঠিক আছে? একই অর্থ। সমতুল্য। কুফুয়ার অর্থ কি? সমতুল্য, সমকক্ষ, গুণাবলীতে অনুরূপ, ইকুয়ালিটি। ইকুয়ালাম ইয়াকুন, এবং এবং তার, এবং তার, এবং হয়নি, এবং ও এবং হয় হয়নি, নাই। হয়নি। ওয়ালাম ইয়াকুন, এবং হয় নাই। হয়নি, এবং হয় নাই। লাহু তার অবধি, তার তার অবধি। অবধি, তার তার অবধি বা জন্য, তার জন্য। কুফুয়ান, সমতুল্য, সমতুল্য। সমকক্ষ, সমতুল্য। সমকক্ষ, সমতুল্য। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান, এবং হয়নি এবং তার হয়নি তার অবধি সমতুল্য। সমতুল্য, মানে তার সমতুল্য কেউ হয়নি। হয়নি। কেউ পরে ওঠে, আগে তো অর্থ বলি, দেখি আমাদের অর্থের মধ্যে কন্ট্রোল আছে কিনা। মুখস্থ তো সবারই আছে, সূরা ইখলাস সবারই মুখস্থ, অর্থও জানা আছে, কিন্তু আমাদের ফোকাস শব্দটু অর্থ হয় কিনা এটা দেখবো। ওয়ালাম ইয়াকুন হয়নি এবং 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 হয়নি, এবং হয়নি, হয়নি এবং হয়নি লাহু তার জন্য, তার তার জন্য, অবধি। তার অবধি, তার তার অবধি বা তার জন্য। কুফুয়ান সমতুল্য বা সমকক্ষ। আহাদুন গুণাবলীতে তার এক অদ্বিতীয়। অদ্বিতীয়, আহাদুনের চারটি অর্থ বলে আসছি। এক, অদ্বিতীয়, কেউ, গুণ। ঠিক কেউ। আছে? এখানে দেখবে কোন অর্থটা আসছে, এখানে ফিট খায়। এটা কোনো। কেউ অর্থ করলে সুন্দর ফিট খায়। ওয়ালাম ইয়াকুন লাহু, এবং হয়নি তার, এবং হয়নি তার অবধিও কুফুয়ান সমতুল্য। আহাদুন, সমতুল্য কেউ। সমতুল্য কেউ, সমতুল্য কেউ। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, এবং 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 তার হয়নি সমতুল্য তার কেউ, অবধি সমতুল্য কেউ। হ্যাঁ, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, এবং হয়নি তার সমকক্ষ কেউ। কেউ। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা সূরা ইখলাসের, আবার এখানে একটু প্র্যাকটিস করে আসি আমরা। হ্যাঁ, কুল, বলুন, বলো, বলুন। বলুন,
ওয়াল্লাহু আহাদ, তিনি তিনি আল্লাহ আল্লাহ এক আল্লাহ এক এক ও দ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ আল্লাহ অমুখাপেক্ষী, অমুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী, সংসর্গ লাম ইয়ালিদ, তিনি লাম জন্ম ইয়ালিদ, তিনি কাউকে দেননি। জন্ম কাউকে দেননি, জন্ম তিনি কাউকে জন্ম দেননি, দেননি, ওয়ালাম ইউলাদ, তাকেও জন্ম কেউ দেওয়া জন্ম হয়নি, দেয়নি, তাকেও জন্ম দেওয়া হয়নি, সমতুল্য কেউ, ওয়ালাম ইয়াকুন এবং হয়নি এবং হয়নি, হয়নি, এবং হয়নি, লাহু এবং হয়নি, কুফুয়ান লাহু তার তার অবধি, অবধি, তার তার জন্য সমতুল্য, সমকক্ষ কেউ, লাহু কুফুয়ান তার জন্য তার সমকক্ষ সমতুল্য, সমতুল্য আহাদুন, কেউ, কেহই কেহই কেউ। কেউ। আচ্ছা, এবার দেখি শব্দের সাথে পড়ার পর আমরা একটু দেখি এই আয়াতের কি ব্যাখ্যা আছে। প্রথম হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ এক। এর মধ্যে কি মেসেজ দিচ্ছে? আল্লাহ এক। এর মধ্যে আল্লাহ তাআলা এই বোঝানো হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর সত্তা এক অদ্বিতীয়, তিনি অন্য সব কিছুর মতো নন, বরং তার সত্তা এবং তিনি সব দিক থেকে অনন্য। এমন না যে একটা মানুষ খুব ভালো মানুষ, সে মানুষকে হেল্প করে, কিন্তু তার হেল্পে একটা লিমিটেশন আছে। আমি আপনার কাছে টাকা চাইলাম 10 লাখ, আপনি দিলেন, আবার চাইলাম, আবার চাইলাম, 10-12 বার চাওয়ার পর আপনি বলবেন হুজুর তো লোভ লেগে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সত্তা যে তার কাছে সারা জীবন চাইলে আল্লাহ সারা জীবন দিবেন, কিন্তু আল্লাহ কখনো খোটা দিবেন না যে এত লোভ লেগে গেছে। আল্লাহ চান যে মানুষ তার কাছে চাক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো দাতা কেউ হতে পারেন না। প্রত্যেকটা গুণে আল্লাহ 99টি গুণবাচক নাম আছে, প্রত্যেকটা নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অনন্য। এবং বাবার মার কাছে একাধিকবার চাইলে বাবা মা বিরক্ত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বিরক্ত হন না। জি। আর অদ্বিতীয় এর অর্থ হলো তার কোনো অংশীদার নেই এবং তিনি কারো উপর নির্ভরশীল নন, বরং সবাই তার উপর নির্ভরশীল। আমরা সকলে আল্লাহর মুহতাজ, আল্লাহ কারো মুহতাজ নন। আল্লাহ না ফেরেশতাদের মুহতাজ, না নবী রাসূলদের মুহতাজ, না কোনো মানুষের মুহতাজ। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর উপর ঈমান নিয়ে আসে, আল্লাহর এতে কোনো লাভ নাই, কোনো ক্ষতিও নাই। আমরা যে ঈমান আনি এর দ্বারা লাভবান আমরাই হই। আর সারা মানুষ যদি সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে বসে, এতেও আল্লাহর কিছু লাভও নাই, ক্ষতিও নাই। এর খেসারত আমরাই ভোগ করব। আল্লাহু সামাদ, আল্লাহ কি? আচ্ছা, আল্লাহু আহাদ ও হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কি? তিনি এক অদ্বিতীয়। আল্লাহু সামাদ শব্দ অর্থ হলো, যেমন বললাম, তিনি অমুখাপেক্ষী ও আশ্রয়দাতা। আশ্রয়দাতা ও অমুখাপেক্ষী এই নামটি দিয়ে বোঝানো হয়েছে যে আল্লাহ সকল অভাব থেকে মুক্ত এবং সমস্ত সৃষ্টির ভরসার স্থান। আল্লাহ কোনো জিনিসের মুহতাজ না। আল্লাহ, আমরা সবাই আল্লাহর মুহতাজ। অমুখাপেক্ষী অর্থ হলো যে আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি সমগ্র সৃষ্টি, কিন্তু সমগ্র সৃষ্টি তার মুখাপেক্ষী। আর তিনি হলেন সেই সত্তা যার কাছে সবাই আশ্রয় চায় এবং যার কাছে সকল অভাব অভিযোগ পেশ করা হয়। সম্পূর্ণতা তার গুণাবলী সর্বোচ্চ এবং তিনি সকল পূর্ণতার অধিকারী, যা অন্য কেউ ধারণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পূর্ণতা আছে, সারা পৃথিবীর মানুষের মধ্যেও মিলেও আল্লাহর একটা গুণে বরাবর গুণ পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সত্তা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি কাউকে এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ইয়াটি খ্রিস্টানদের তৃতীয়বাদ এবং অন্যান্য ধর্মীয় বিশ্বাসের ভ্রান্ত ধারণাকে খণ্ডন করে, যেখানে ঈশ্বর বা দেবদেবীর সন্তান সন্ততি আছে বলে মনে করা হয়। যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে বলা হয় আল্লাহর ছেলে, যে তার সন্তান। আরে ভাই, আল্লাহর মানুষের তো 10-12টা করে সন্তান হয়, তো আল্লাহ কি যদি সন্তান হয় একটা হবে কেন? আল্লাহর যদি সন্তানই হয় একটা, কি আল্লাহ কি অক্ষম যে তার একটা সন্তান হবে? আর তার স্ত্রী মানুষের বিয়ে করে 3-4টা কইরা, কিছু আছে যে আরো বেশি করে। আল্লাহ বিয়ে করলে একজন মহিলাকে একজনকে করবেন, আর তার একটা সন্তান হবে কেবল? আল্লাহ কি এত অক্ষম? মানুষের বিবেকে ওই প্রশ্নটা করলে মানুষের নিজেই উত্তর পেয়ে যায়। তবু আল্লাহর উপর একটা অপবাদ দেওয়া হবে। আল্লাহ বলেই দিচ্ছেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। অন্য দেবদেবী যেমন রাম, কার সন্তান? রায়ের জন্ম দিছে। যেখানে অযোধ্যা বলা হয়, সেখানে রামের মা তার রামকে জন্ম দিয়েছে। সে একটা প্রিন্স ছিল, রাজপুত্র ছিল, সে মারা গেছে, তারাও বিশ্বাস করে এটা। তো সে ভগবান হয় কিভাবে? কৃষ্ণ, সে কি ছিল?
ভগবান ইয়া এক প্রিন্স ছিল, সে সে ভগবান হয় কিভাবে? তাহলে সে একটা মানুষের তার বডি আছে, সে হেল্পলেস হতে পারে, হেল্পলেস তার ছোটবেলা আছে, মানুষ তাকে শিখিয়েছে। ভগবানকে যদি মানুষের শেখায় তাহলে সেই শিখার অবস্থা কেমন হতে পারে বলেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন, তার কোনো সন্তান নেই, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো পেটে তিনি জন্মও নেননি। অন্য দেবদেবীর মতো কি কারো পেটে তিনি জন্ম নেননি? তারপর আল্লাহ বড় হয়েছে আস্তে আস্তে, তাকে সবাই শিখিয়েছে যে রাষ্ট্র বিশ্বকে কিভাবে পরিচালনা করতে হয়, তার মানে তার উপরে কেউ আছে? এটা তো হতে পারে না। তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ অর্থ হলো তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কার পেটে জন্ম নেননি এবং তাকে জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অর্থ হলো এই সূরাটি সূরা ইখলাসের শেষ আয়াত, যা আল্লাহ রাব্বুল আলামিন একাত্মবাদ এবং অদ্বিতীয় সত্তার উপর জোর দেয়, কোনো তুলনা বা অংশীদার নেই বলে ঘোষণা করে। আলাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লেভেলে কেউ আসতে পারবে না। যে আপনি যত বড় দাতাই হোক বা যত বড় আমরা ডিসকভার করি, যত বড় কিছু আমরা ডিসকভার করি না কেন, কত আবিষ্কার করি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সমতুল্য কেউ হতে পারবে না। একদম মানুষ সৃষ্টি করতেছেন সুবহানাহু ওয়া তাআলা। এই মানুষকে আজ পর্যন্ত কোনো মানুষ মানুষকে সৃষ্টি করেছে? সম্ভব না, আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তাহলে এই সমস্ত যারা এরকম ধারণা রাখে যে আল্লাহ রাব্বুল আলামিনের লেভেলে কেউ আছে বা আল্লাহর গুণের কারোর মধ্যে ভালো একটা গুণ আছে বলেই, যেমন ধরেন ইন্ডিয়াতে বড় বড় ক্রিকেটার, তাদেরকে বলে ভগবান বলা হয়, অমিতাভ বচ্চন ভগবান, সচিন টেন্ডুলকার ভগবান। আরে ভাই, কোন ধরনের কথা? ভগবান বুড়া হয়ে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বুড়া হয়? এটা আল্লাহর সাথে এই সমস্ত গুণাবলী ম্যাচই হয় না। তো আল্লাহর লেভেল, ভগবান আকৃতি করা যায়? সারা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, তার কোনো আকৃতি দেওয়া যায়? দেওয়া যায় না। এই জন্য এই সময় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদুন এই আয়াতটি এই সমস্ত মতবাদকে প্রত্যাখ্যান করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লেভেলেও কেউ আসতে পারে না এবং পারবে না। এই ছিল আমাদের সূরাতুল ইখলাস। এখন আমরা বলবো সূরাতুল ফালাক। সূরাতুল ফালাক, এখানে আমরা একটু খেয়াল করি সূরাতুল ফালাক এটা কি বিষয় বা নাজিলের প্রেক্ষাপটটা কি। সূরা ফালাক পবিত্র কোরআন কারিমে 113 নম্বর সূরা, অর্থ কি নিশিভোর নামে পরিচিত। এটি ফালাক শব্দ অর্থ হলো মর্নিং, প্রভাত। এটি মক্কা অবতীর্ণ 5 আয়াতের সূরাটির শয়তান ও বিভিন্ন অপশক্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া শিখিয়েছে। বিশেষ করে রাতে অন্ধকার, জাদু এবং হিংসুকের অনিষ্টি থেকে বাঁচতে বলা হয়েছে। এটি সূরা নাসের 71। সূরা নাস সহকারে এটিকে মুআওয়াযাতাইন বলা হয় এটাকে, বা আশ্রয় প্রার্থনার জন্য দুটি বিশেষ পরিচিত। এই 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 দুটি সূরা বিশেষ পরিচিত। সূরা ফালাক এবং সূরা নাসের প্রেক্ষাপট হলে এরকম ভাবে যে নবী আলাইহিস সালাম প্রথমে ইহুদিরা নবী আলাইহিস সালামকে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, ইহুদিদের সাথে নবী আলাইহিস সালামকে অ্যালায়েন্স করে, বহিরাগত শত্রু যদি আসে তাদেরকে মোকাবেলা করবে, অ্যালায়েন্স করে। যাই হোক, কিন্তু ইহুদিরা নবী আলাইহিস সালাম কখনোই অ্যালায়েন্স করলেও নবী আলাইহিস সালাম কখনো মন থেকে মেনে নিতে পারেনি। তারা তাকে মারার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সেখানে মারতে পারেনি। তারা কাফেরদেরকে হেল্প করে, মুনাফিকি করে, সেখানেও তারা পরাজয় বরণ করে। শেষ মুহূর্তে এক ইহুদি, তার নাম হলো লবিদ ইবনে আহসাম। লবিদ ইবনে আহসাম একজন ইহুদি, সে জাদুবিদ্যায় অনেক পারদর্শী ছিল। সে তার মেয়েদেরকে, তার 4টি মেয়ে ছিল, এই মেয়েদেরকে মন্ত্র শিখায়। মন্ত্র শিখিয়ে নবী আলাইহিস সালামের কাছে ছোট একটা বাচ্চা নবী আলাইহিস সালামের কাছে যাওয়া আসা করতো। তো ছোট তাকে ভুলিয়া বালিয়া বলতে, নবী আলাইহিস সালাম যে নবী আলাইহিস সালাম বড় বড় চুল ছিল জানি, তার একটা চিরুনি ছিল যার দিয়ে মাথা আশ্রয় তিনি। তো এর মধ্যে 11টি দাঁত ছিল চিরুনিতে। তো ওই চিরুনি সাধারণত লম্বা চুল হলে, যেমন আমাদের মা বোনরা যখন মাথা আশ্রয়, চুল অনেক ছিঁড়ে আসে। তো নবী আলাইহিস সালামের লম্বা চুল ছিল, যখন আশ্রয় তো অনেক চুল টুল ছিঁড়ে থাকতো এটার মধ্যে। তো চুল সহকারে নবী আলাইহিস সালামের কাছ থেকে সেই ওই ওই বাচ্চার মাধ্যমে নবী আলাইহিস সালামের সেই চিরুনিটা সংগ্রহ করে ওই ইহুদি, সেটাকে নিয়ে ওই চুল দিয়ে ওইটার 11টি দাঁত ওই চিরুনির মধ্যে, ওটার মধ্যে বেঁধে মন্ত্র পড়ে পড়ে ফু দিয়ে বেঁধে, খেজুর গাছে দেখবেন যখন খেজুর গাছের বাধা বের হয়, তখন একটা ইনগ্লাভের মধ্যে, গ্লাফের মধ্যে বের হয়। পরে আস্তে আস্তে যখন বড় হয়, গ্লাভ ফেটে ফুল বের হয়। ওই যে যে গ্লাফের মধ্যে এটা বের হয়, আপনার ফুল বের হয়, ওই গ্লাফের ভিতরে ওই চিরুনিটা ভরে
ভালো করে বেঁধে মদিনার একটি পরিত্যক্ত কূপ ছিল। পরিত্যক্ত কূপ বলতে আমরা বুঝি পুরাতন কূপ, নিচে পানি ময়লা কাদা মিশ্রিত, একদম পুরো পরিত্যক্ত কি হবে সেই কূপ, সেই কূপের নিচে পাথর চাপা দিয়ে রেখে দেয় সেই এই চিরুনিটা। তো এই রেখে দেওয়ার ফলে আস্তে আস্তে নবী আলাইহিস সালাম অসুস্থ হতে থাকেন। অসুস্থ হতে হতে লেভেল এমন পর্যায়ে বসে যায় যে নবী আলাইহিস সালাম একদিন বিশ্রান্তি করতে পারতেন না, মুমূর্ষু অবস্থায় চলে যান। তো একদিন নবী আলাইহিস সালাম অর্ধ ঘুম অর্ধ জাগ্রত অবস্থায় আসেন। তো এই সময় দুজন ফেরেশতা আসছেন। একজন ফেরেশতা নবী আলাইহিস সালামের মাথার কাছে বসছেন, আর একজন পায়ের কাছে বসছেন। এসে একে অপরকে প্রশ্ন করতেছেন যে নবী শেষ জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে। অপরজন উত্তর দিচ্ছে যে ওনাকে জাদু করছে। কে করেছে? অমুক ইহুদি। কিভাবে করছে? সব ঘটনা বর্ণনা করছে। তো ওনারা বলতেছে এখন ওনার সলিউশন কিভাবে উনি সুস্থ হতে পারেন। ওই জাদু যে করছিল অমুক জায়গায় অমুক কূপের মধ্যে এটা রাখা আছে, ওখান থেকে উঠিয়া নবী আলাইহিস সালামের উপর সূরা ফালাক সূরা নাস নাজিল হয়েছে। এই সূরা নাস ফালাক পরে যদি ফু দেয় তাহলে এক একটা আয়াত পরে যদি ফু দিবে আর এক একটা বাদ, আর এক একটি বাদ ওটা ফেটে ফেটে যাবে। যখন প্রত্যেকটা বাদ ফেটে যাবে তখন তিনি অটোমেটিক্যালি সুস্থ হয়ে যাবেন। এই কথা বলবার নবী ইসলাম ঝাড়া দেওয়া ঘুম থেকে করছেন, যেরকম ভাবে আমরা স্বপ্ন দেখি ঠিকই একই স্টাইলে নবী আলাইহিস সালাম এই জিনিসটা দেখছেন। তো নবী আলাইহিস সালাম ঝাড়া দেয়া ভাবে মাথা নাড়া দিয়ে জাগ্রত হয়েছেন। পরে সাহাবাইকে আমরা ডাকছেন যে আমাকে মদিনার অমুক জায়গায় একটা পরিত্যক্ত কূপ আছে, আমাকে সেখানে নিয়ে যাও। তো সাহাবাই কেরাম নবী আলাইহিস সালামকে এভাবে দুইজনে কাঁধে ভর করে সাহাবাই কেরাম বহর নিয়ে ওখানে গেছেন। যে বলে দেব নবী আলাইহিস সালাম বলছেন একজন সাহাবীকে তুমি দেখো নিচে নামো, ওখানে পাথরের নিচে ওই খেজুর গাছের যে বাঁধার যে গ্লাফটা আছে ওইটা রাখা আছে, ওটার ভিতরে চিরুনি আসে, তুমি ওইটা সহকারে নিয়ে আসো আমার কাছে। পরে নিয়ে আসে, দেখে যে একদম পচে যাওয়ার শেষ পর্যায়ে। পরে নবী আলাইহিস সালাম সূরা ফালাক এবং সূরা নাস দুইটা মিলে 11টি আয়াত আছে। তো এক একটি আয়াত পরে আর ফু দেয় সাথে সাথে বাতগুলো ফেটে যায়। তখন সূরা ফালাক নাস পড়া শেষ, ফু দিয়েছে, প্রত্যেকটি বাত ফেটে গেছে। নবী আলাইহিস সালাম একদম ঝাড়া দিয়ে দাঁড়িয়ে যান, একদম সুস্থ হয়ে যান তিনি। ঠিক এই ছিল ইতিহাস। তো এর মাধ্যমে নবী আলাইহিস সালাম আমাদেরকে এই আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে শেষ জামানার নবী তিনিও জাদুর আক্রান্ত হয়েছিল। তাহলে জাদু কত ভয়ানক একটা বিষয়। তো এই এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফালাক এবং সূরা নাস এই প্রেক্ষাপটে নাজিল করেন। তাহলে সূরা ফালাক আমার সবাই একটু আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم রহিম। رحيم قل أعوذ برب الفلق قل أعوذ برب برب الفلق أعوذ برب الفلق قل أعوذ أعوذ برب الفلق من شر ما خلق من شر شر ما ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد জি, এবার আসি সূরাতুল ফালাক। আমাদের কুল শব্দ অর্থ জানা আছে, বরং এই রব পর্যন্ত আমাদের অর্থ জানা আছে। তাহলে ফালাক শব্দ অর্থ কি? সকাল বা জের আছে, বা প্রত্যুষ উষা জের আসছে শেষ অক্ষরে, অর্থ হবে কি? সকালের। আচ্ছা, ফালাকুন শব্দ অর্থ হলো প্রভাত, সকাল, উষা, ভোর, ইংলিশে বলে কি মর্নিং, আর্লি মর্নিং। আচ্ছা, কুল বলুন বলুন আউযু আমি আশ্রয় চাই আশ্রয়। আশ্রয় দ্বারা সাথে নিকটে বুঝলে নিকট বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির মধ্যে বি শয়তানির রাজিমে বি পড়ে আসছি, নিকটে, জি। কাছে, দ্বারা, দ্বারা সাথে নিকটের সাথে রব্বি অর্থ প্রতিপালক। প্রতিপালক প্রতিপালক ভালো আচ্ছা, জের আসার কারণে রব্বি, রবের প্রতিপালকের। প্রতিপালকের আর ফালাকি অর্থ সকালের। সকালের রব্বিল ফালাকি মানে সকালের সকালের প্রতিপালকের লোকের বিরব্বিল ফালাকি
সকালের সকালের প্রতিপালকের প্রতিপালকের নিকট নিকট কুল আউযু আমি আমি বলুন আমি আশ্রয় চাই বলো বলুন আমি আমি আশ্রয় চাই বিরব্বিল ফালাক প্রত্যুষের সকালের রবের প্রতিপালকের নিকট নিকট প্রতিপালকের নিকট আউযু বিরব্বিল ফালাক বলুন আমি আশ্রয় চাই বলুন আমি আশ্রয় প্রত্যুষের চাই প্রতিপালকের সকালের নিকট প্রতিপালকের নিকট আমি আশ্রয় চাই সকালের প্রতিপালকের প্রতিপালক। নিকট আচ্ছা, তারপরে আসি। শাররুন শব্দ অর্থ হলো অকল্যাণ, অমঙ্গল, ক্ষতি, অনিষ্ট। ক্ষতি, অনিষ্ট, অমঙ্গল, অকল্যাণ। শাররুন অর্থ কি? অকল্যাণ অনিষ্ট কল্যাণ অমঙ্গল ক্ষতি অনিষ্ট মিন শাররি। অনিষ্ট হতে অনিষ্ট হতে তারপরে আসছিলাম মিন অর্থ কি? মিন অর্থ হতে থেকে হতে হতে থেকে সে কি? মিন শাররি, অনিষ্ট থেকে কল্যাণ থেকে অকল্যাণ থেকে। মিন শাররি, অকল্যাণ থেকে অমঙ্গল থেকে, অনিষ্ট অমঙ্গল থেকে, থেকে ক্ষতি অনিষ্ট থেকে। থেকে আর মা শব্দ অর্থ হলো তিনটা অর্থ আছে। মা, যা, যা কিছু, কি না। তিনটা অর্থ। মার কয়টি অর্থ? মা যা যা যা, যা যা কি যা না কিছু না যা, যা কিছু, কি না। না না যা কিছু কি না যা কিছু না খলাকা শব্দ অর্থ হলো তিনি সৃষ্টি করেছেন। খলাকা অর্থ মা মানে যা মা মানে না তিনি সৃষ্টি যা করেছেন মা খলাকা, তিনি যা কিছু যা সৃষ্টি তিনি যা সৃষ্টি যা কিছু সৃষ্টি করেছেন যা করেছেন কিছু সৃষ্টি করেছেন। মা খলাকা যা কিছু তিনি কিছু সৃষ্টি তিনি করেছেন সৃষ্টি করেছেন মিন শাররি, অনিষ্ট হতে যা তিনি সৃষ্টি করেছেন অকল্যাণ হতে, অনিষ্টি থেকে। মা খলাকা, যা কিছু তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ যা সৃষ্টি করছেন, এই সৃষ্টির মধ্যে যে অকল্যাণ দিকগুলো আছে, আমরা বলি না প্রত্যেকটা জিনিসের নেগেটিভ আছে, পজিটিভ আছে। আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমি আপনার কাছে সকালের প্রতিপালকের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। প্রতিপালক যা কিছু সৃষ্টি করেছেন, এর মধ্যে যে নেগেটিভ সাইডগুলো আছে, নেগেটিভ দিকগুলো আছে, এই নেগেটিভ থেকে আল্লাহকে আশ্রয় প্রার্থনা করতেছি। মিং শাররি, অকল্যাণ থেকে। কিসের অকল্যাণ? মা খলাকা, তিনি যা কিছু সৃষ্টি করেছেন। তিনি যা কিছু সৃষ্টি করেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত তিনি সৃষ্টি করেছেন। তাহলে আমাদের মধ্যে থেকেও, বা যে মাখলুকাতের মধ্যে যে সমস্ত জিনিসের নেগেটিভ সাইডগুলো আছে, ক্ষতি, অনিষ্টগুলো, অনিষ্টের দিকগুলো আছে, সেগুলোর থেকে কি আশ্রয় প্রার্থনা করতেছে। তাহলে মিং শাররি অনিষ্ট হতে অনিষ্ট হইতে মা খলাকা, তিনি যা যা তিনি করেছেন সৃষ্টি করেছেন যা কিছু তিনি সৃষ্টি করেছেন। জি, এবার অর্থ বলতে হবে। কুল বলুন বলুন আউযু আমি আমি আশ্রয় আশ্রয় চাই চাইতেছি বিরব্বিল ফালাক। সকালের সকালের রবের নিকট প্রতিপালকের কাছে কুল সকালের আউযু প্রতিপালকের নিকট বিরব্বিল ফালাক। বলুন আশ্রয় আমি চাই আশ্রয় চাইতেছি সকালের সকালের প্রতিপালকের প্রতিপালকের কাছে নিকট আশ্রয় চাচ্ছি নিকটে মিং শাররি, অনিষ্ট থেকে অমঙ্গল অনিষ্ট থেকে থেকে অনিষ্ট থেকে। অমঙ্গল থেকে মা খলাকা, যা তিনি সৃষ্টি করেছেন যা কিছু তিনি সৃষ্টি করেছেন। আচ্ছা, হ্যাঁ এবার আসি। আচ্ছা, মা খলাকা ওয়া মিং শাররি, এবং অনিষ্ট থেকে অনিষ্ট থেকে। গসিকুন শব্দের অর্থ অন্ধকার। গসিকুন অর্থ কি? অন্ধকার 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 আর ইদা অর্থ হলো যখন। ইদা অর্থ হলো যখন। আর ওয়াকাব শব্দ অর্থ হলো কি? তীব্র, যাতে গাঢ় হয় প্রচন্ড গভীর যখন প্রচন্ড গাঢ় হয় গভীর হয় তীব্র, প্রচন্ড বা গভীর। আচ্ছা, তাহলে গসিকিন অন্ধকারের অন্ধকারের। ইদা যখন যখন ওয়াকাব গাঢ় হয় গভীর হয় গাঢ় গভীর হয়। হয় তাহলে গভীর, গসিকিন ইদা ওয়াকাব। অন্ধকার যখন গভীর হয় অন্ধকার যখন গভীর গভীর হয় অন্ধকারের যখন ওয়াকাবা, তা গভীর হয়। যখন সেই অন্ধকারটি কি হয়? গভীর হয়। মানে কি? রাত, এই যে সন্ধ্যা, রাত আস্তে আস্তে রাত 12টা বাজবে, রাত 1টা বাজবে। তা রাত যত কি পিছাচ্ছে, গভীর হয়। রাত তত গভীর হচ্ছে। আর গভীর রাতে সব ষড়যন্ত্র চলে।
হত্যা, ধর্ষণ, রাহাজানি, চুরি, ডাকাতি, জাদুবিদ্যা, ছিনতাই, শয়তান, ভূত পেত্নীর আনাগোনা সব রাতের বেলায় হয়। তাহলে খেয়াল করেন, ওয়ামিং শাররি এবং এবং অনিষ্ট অনিষ্ট এবং থেকে অনিষ্ট থেকে হতে গাসিকিন, অকল্যাণ হতে সেকেন্ড অন্ধকারের। অন্ধকারের অন্ধকারের কেমন অন্ধকারের অন্ধকার? ইদা ওয়াকাব, যখন যখন তা গাঢ় হয় যখন তা গভীর হয়। তাহলে একসাথে যখন অর্থ তা করতে পারি গভীর হয় গভীর রাতের অকল্যাণ থেকে। অর্থ গভীর করতে পারি রাতের অকল্যাণ থেকে গভীর রাতের অকল্যাণ থেকে। থেকে। গভীর রাতের কারণ অকল্যাণ থেকে থেকে সন্ধ্যা হয়, অন্ধকার হয়, কিন্তু সেই অন্ধকার এত ভয়ানক থাকে না। সবাই যার যার ঘরের দিকে ফিরতে থাকি। যখন রাস্তা আস্তে আস্তে রাত গভীর হয়, তখন কি ভয়ানক, তখন কি ভয় আরো বাড়তে থাকে। জি। তো অমিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব, এবং এবং অনিষ্ট হতে এবং এবং অনিষ্ট অন্ধকার যখন থেকে গভীর হয় আর অন্ধকার যখন যখন গাঢ় হয় অন্ধকার অনিষ্ট গভীর থেকে। হয়। অমিন শাররি এবং অনিষ্ট হইতে অনিষ্ট থেকে ক্ষতি থেকে গাসিকিন, অন্ধকারে 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 শাররি গাসিকিন এবং অন্ধকারের অন্ধকারের অনিষ্ট অনিষ্ট হতে হতে অন্ধকারের ইদা অনিষ্ট হইতে। ওয়াকাব, যখন 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 তা গভীর গভীর হয় হয়। অন্ধকার কি হয়? গভীর হয়। যখন তা গভীর হয় আচ্ছা। ওয়ামিন শাররি, প্রদানকারী এবং অনিষ্ট থেকে এবং 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 অনিষ্ট থেকে। অনিষ্ট থেকে এবং অনিষ্ট থেকে নাফাসাতুন, এক বচন, এর বহুবচন নাফাসাতুন। এখানে কি খাড়া জবর দেখেন না? আরবিতে খাড়া জবর বলতে কোনো জবর নেই, এগুলো সব আলিফ। তো খেয়াল করেন, এখানে মূলত আলিফ লম্বাতা, এখানে একটা সার পর কি আসছে, এটা এখানে আলিফ লম্বাতা আসছে। তো গুলতাযুক্ত শব্দ যত কিছু আছে কোরআন শরীফে মনে রাখবেন, এগুলো সবসময়, এগুলো হলো বহুবচনের জন্য আসে। গুলতাযুক্ত শব্দ কি, এগুলো সবসময় বহুবচন। বহুবচন করতে হয়। এই গুলতাযুক্ত শব্দের বহুবচন করতে হয় আলিফ লম্বাতা দিয়ে, গুলতা ফেলে দিয়ে আলিফ লম্বাতা দিয়ে বহুবচন করে। মূলত শব্দটা কি, নাফাথাতুন। ওই শর্টকাট লেখার জন্য কি খাড়া জবর দেওয়া হয়, ভাষার সৌন্দর্য একটা। মূলত কি এখানে একটা আলিফ লম্বাতা, এই গুলতা ফেলে দিয়ে আলিফ লম্বাতা লাগিয়ে এর বহুবচন করা হয়েছে। নাফাসাতুন শব্দ অর্থ হলো ফু দানকারী। ফু হলে খেয়াল করেন, একটা যদি ময়লা পড়ছে, ফু দিলাম, এটা হলো ফু না, এটাকে বলে ছু। ছু হলো যারা জাদু খেলা দেখছেন কি, আর ঢাকা শহরের গলিতে গলিতে মাঝে মাঝে দেখা যায়, আগে তো ছিল অনেক, এখন কমে গেছে। একটা হাড্ডি ঘুরায় ঘুরা, এটাকে বলে ছু। ছু মন্ত্রের ছু বলি আমরা, সেই ছু এটা। একটা হলো ফু হলো নর্মালি কি ফু দেওয়া, আর একটা হলো ছু মারা। এই নাফাসাতুন শব্দ অর্থ হলো ছু মারা। আচ্ছা। ওয়ামিন শাররি এবং অনিষ্ট এবং থেকে অনিষ্ট অনিষ্ট থেকে থেকে নাফাসাতি, প্রদানকারী সুমারাকারী নারী ক্ষেত্রে ফুক দানকারী। ফুক বলতে পারেন বা ছু মারতে পারেন। উদ্যানকারী ফুক দানকারী, উদ্যানকারী ফুক দানকারীর। উদ্যানকারীর মিন শাররিন নাফাসাতি, এবং এবং অনিষ্ট হতে ফুকদানকারীর অনিষ্ট উদ্যানকারীর প্রদানকারী অনিষ্ট হতে নাফাসাতি ফুক দানকারীর অনিষ্ট থেকে। ওমিন শাররিন নাফাসাতি, এবং উদ্যানকারীর অনিষ্ট উদ্যানকারীর হতে অনিষ্ট থেকে হতে ফুক দানকারীর প্রদানকারী অনিষ্ট থেকে। ফুক দানকারী কোথায় দেয়? দেখবে হাড্ডি একটা ঘোরায় ঘোরা, একটা গিরোর মধ্যে গিরো দিয়া, সুতার মধ্যে গিরো দিয়া এরকম ছু মারে। ফিল ওকাদ, ওকাদ শব্দ অর্থ হলো গিরা। গিরা বুঝেন, গিট বা গিরা। জি। গিরার মধ্যে। এটা বলা হয় যে এই যে দেখতে পাচ্ছেন, এই যে গিরা দেওয়া আছে, রশির গিরা দেওয়া আছে। তো জাদুকররা কি করে, এই রশি একটা হাতে নিয়ে হাড্ডি হুড্ডি ঘোরায়া পরে ফু দেয়, এরকম ফু দেয় না, ছু দেয়, এই ছু মারা। এটাকে বলে গিরু। এটাকে আরবিতে বলে আগদা, আছে না বিয়ার আগদ পরায়। এই আগদুল শব্দ অর্থ কি, স্বামী স্ত্রীর মধ্যে তাদের বন্ধন মধ্যে গিরা লাগানো হয়। স্বামী স্ত্রীর মধ্যে কি হয়, সম্পর্কে গিরা লাগিয়ে হয়, এটাকে আগদ বলে। এই আগদ ওই আগদ একই আগদ। এটা মধ্যে রশির মধ্যে গিরা লাগাইতেছে, আর ওটা কি তাদের বন্ধনে গিরা লাগাইতেছে। আগদুন শব্দ অর্থ হলো কি গিরা। আচ্ছা। ফিল ওকাদ, আগদুনের এই যে ওকুদাতুন, এর বহুবচন হচ্ছে ওকাদুন। শব্দটা কি, ওকুদাতুন। এর বহুবচন হলো কি, ওকাদুন। বাংলা বলে কি, আগদ। আচ্ছা। তো ওকাদুন শব্দ অর্থ হলো গিট গুলুর বা গিট সমূহের।
ফিল ওকাদি গিট সমূহের মধ্যে, ফি মানে কি মধ্যে, মধ্যে ফি শব্দ অর্থ কি মধ্যে, ইন ইংলিশে বলে কি ইন। আচ্ছা, তাহলে ফিল ওকাদি মানে গিট মধ্যে গিটগুলো গিরার মধ্যে গিরার গিরার মধ্যে, ফিল ওকাদি গিরার গিরার মধ্যে। মধ্যে ওয়ামিন শাররিন নাফাসাতি এবং অনিষ্ট এবং থেকে অনিষ্ট থেকে অনিষ্ট গিরার হতে মধ্যে ফুদানকারী ফুদানকারী। অনিষ্ট হইতে। প্রদানকারীর আমি অনিষ্ট যতটুকু হতে। আমি বলবো, বাংলা ততটুকু বলবেন। ওয়ামিন শাররিন নাফাসাতি, এবং ফুদানকারীর ফুদানকারীর অনিষ্ট হতে। গিরার মধ্যে ফুদানকারী অনিষ্ট অনিষ্ট থেকে। হইতে। ফুকদানকারী অনিষ্ট থেকে। কোথায় ফুদ দেয়? ফিল ওকাদি, গিরার মধ্যে। গিরার গিরার মধ্যে, মধ্যে মধ্যে নবী আলাইহিস সালামের চুল নিয়ে ওই চিরুনির মধ্যে কি করছিল? গিরা মারছিল। গিরা দেওয়ার সময় কি করতো? এই ছু মারতো। আচ্ছা, ওয়ামিন শাররিন নাফাসাতি, এবং এবং অনিষ্ট ফুদানকারী থেকে অনিষ্ট ফুদানকারীর হতে। অনিষ্ট থেকে। গিট ফিল ওকাদি, গিটগুলোর গিরাগুলোর গিরার মধ্যে। মধ্যে গিরার গুহার মধ্যে মধ্যে। দ্য লাস্ট ওয়ান। ওয়ামিন শাররি এবং এবং অনিষ্ট এবং থেকে এবং হইতে। অনিষ্ট থেকে। অনিষ্ট হতে। হাসিদিন, বাংলা শব্দ হাসিদিন, হিংসুকে। হিংসাকারী। হিংসুক। হাসিদ শব্দ হলো কি? হিংসুক। তো হিংসাকারী, হাসাদকারী বলি না, হাসাদকারী। তো হাসিদ অর্থাৎ হাসাদকারী, ঠিক আছে, হিংসুক। আর একটা হলো হাসাদা, একটা ভার্বিরা, অর্থাৎ সে হিংসা করে, সে হিংসা করে। ওয়ামিন শাররি হাসিদিন, এবং এবং অকল্যাণ এবং থেকে হিংসাকারী এবং হিংসুকের অনিষ্ট অনিষ্ট থেকে। হইতে। হিংসুকের অকল্যাণ থেকে। ওয়ামিন শাররি হাসিদিন, হিংসুকে হিংসাকারীর অনিষ্ট থেকে। অনিষ্ট থেকে। হিংসুকের অনিষ্টি থেকে। কখন হিংসুকের, হিংসুক তো একটা মানুষ, তাই না? তো হিংসা করতেছে, তো যখন হিংসা করে সেটা আমার জন্য ক্ষতিকারক। এত পার্সন সে ক্ষতিকারক না, সবসময় তার হিংসা করে না, কিছু কিছু বিষয় নিয়ে হিংসা করে। আচ্ছা, ইদা হাসাদা, যখন সে হিংসা করে। যখন সে হিংসা করে। ইদা হাসাদা, যখন সে যখন সে হিংসা হিংসা করে। 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 ওয়ামিন শাররি হাসিদিন, এবং হিংসুকে এবং হিংসুকের অনিষ্ট থেকে। হিংসুকের অনিষ্ট থেকে। ইদা হাসাদ, যখন যখন সে হিংসা হিংসা করে। করে। সে হিংসা করে। যখন হিংসা করে। এবার আসি হিংসাকারীর অনিষ্ট থেকে। কুল আউযু, বলুন 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 আমি 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 আশ্রয় 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 চাইতেছি চাই রব্বিল ফালাক, সকালের প্রভাতে প্রতিপালকের নিকট। ভোরের প্রতিপালকের প্রতিপালকের নিকট। নিকট। মিন শাররি, এবং এবং অনিষ্ট অনিষ্ট থেকে। হইতে। অকল্যাণ থেকে। থেকে। এবং নাই এখানে। মিন শাররি হিংসার অনিষ্ট অকল্যাণ থেকে। থেকে। হতে মা যাকে যা কিছু যা কিছু খালাকা, তিনি সৃষ্টি সৃষ্টি করেছেন। করেছেন। ওয়া মিন শাররি গাসিকিন, এবং অনিষ্ট এবং এবং অনিষ্ট অন্ধকারের থেকে অনিষ্ট সৃষ্টি করেছেন। অন্ধকারের যা কিছু সৃষ্টি করেছেন। গাসিকিন, অন্ধকারের অনিষ্ট থেকে। অন্ধকারের অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি গাসিকিন, অন্ধকারের অনিষ্ট হইতে। অন্ধকারের অনিষ্ট থেকে। অন্ধকারের অনিষ্ট হইতে। ওয়া মিন শাররি গাসিকিন, এবং অন্ধকারের অন্ধকারের অনিষ্ট অনিষ্ট থেকে। হতে। অন্ধকারের অনিষ্ট ইদা হইতে। ওয়াকাবা, যখন যখন তা সে গভীর হিংসা হয়। করে। যখন যখন সে সে হিংসা অন্ধকার করে। গভীর হয়। ওয়া মিন শাররিন নাফাসাতি, এবং এবং অনিষ্ট থেকে ফুকদানকারীর অনিষ্ট এবং থেকে। ফুদানকারীর অনিষ্ট হইতে। ফিল উকাদ, গিরের উপর গিরার গিরার মধ্যে। মধ্যে। আন্নাফাসাতি ফিল উকাদ, ফুকদানকারীর অনিষ্ট হতে গিরার উপর অনিষ্ট হইতে। গিরার উপর ফুকদানকারীর অনিষ্ট থেকে। গিরার মধ্যে ফুকদানকারীর। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং এবং তার মধ্যে ফুকদানকারীর এবং গিরার মধ্যে ফুকদানকারী ফুকদানকারীর অনিষ্ট নারীদের থেকে। গিরা গিরার সমূহের মধ্যে ফুদানকারী নারীদের অনিষ্ট থেকে। কল্যাণ থেকে। অকল্যাণ থেকে। জি, বা গিরার মধ্যে ফুদানকারীদের অকল্যাণ থেকে। জি, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং গিরার গিরার মধ্যে ফুদানকারী ফুকদানকারীর অনিষ্ট থেকে। একসাথে অর্থ করবেন। অনিষ্ট গিরা হইতে। সমূহে গিরার মধ্যে ফুদানকারীর অকল্যাণ থেকে, অকল্যাণ থেকে। নারীর অনিষ্ট হতে। অনিষ্ট হতে। ওয়া মিন শাররি হাসিদিন, এবং 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 যা হয় হিংসাকারীর অনিষ্ট থেকে। হিংসুকের
এবং অনিষ্ট হইতে এবং হিংসুকের হিংসুকের অনিষ্টি থেকে, ওয়ামিন শাররি হাসিদিন, এবং হিংসুকের এবং এবং হিংসাকারীর অনিষ্ট থেকে হিংসুকের অনিষ্ট হইতে ইযা হাসাদ, যখন যখন সে সে হিংসা হিংসা করে করে হিংসা করে ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং এবং হিংসাকারীর হিংসুকে অনিষ্ট থেকে যখন সে হিংসা করে থেকে যখন সে হিংসা করে। যখন সে আচ্ছা, আজকে হিংসা এতটুকুই। ব্যাখ্যা ইনশাল্লাহ আগামী ক্লাসে করবো ইনশাল্লাহ, পুরোটা আগামী ক্লাসে এটা দিয়ে পরেরটা আমরা ইনশাল্লাহ যাবো। তাহলে আজকে এতটুকু ইনশাল্লাহ। সবাই ভালো করে ওয়ার্ড বাই ওয়ার্ড শিখে আসবেন। আর দু একটা শব্দ আমাদের রাইটিং এর ভুল থাকতে পারে, ইনশাল্লাহ আপনি আগামী ক্লাসে এই ভুলটা দেখবেন না। আরেকটি হচ্ছে যে দুইটা জিনিস খেয়াল করেন। একটা হলো একটা শব্দের ব্যাখ্যা করি আমরা, একটা আলম একটা শব্দ, যার বহুবচন কি বলেছি আমরা আলামিনা, ঠিক আছে? একটা হলো আলম, এর বহুবচন আলামিন, যেমন রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। আরেকটা হলো আল আমিন, শুনতে সেম সেম শোনা যায়। একটা হলো কি আল আমিন, আমিন শব্দ হলো বিশ্বাসী। এই আল আমিন শব্দটা নবী আলাইহিস সালামকে এই উপাধি দিয়েছিল কাফেররা, মক্কার কাফেররা, যে তিনি একজন সত্যবাদী বিশ্বাসী মানুষ, তার কাছে তার উপর কি ট্রাস্ট করা যায়। নবী আলাইহিস সালামকে কি কাফেররা এই উপাধি দিয়েছিল ইসলাম তার নবুয়ত প্রাপ্তির আগে, যে তিনি একজন ট্রাস্টেবল পারসন, তার উপর কি ট্রাস্ট করা যায়। আর আলম এর বহুবচন আলামিনা, আলামুনা, অর্থাৎ হলো জগৎ সমূহ আর জগৎ সমূহের। ইনা আসলে জগৎ সমূহের হবে, আর উনা আসলে জগৎ সমূহ হবে এখানে। তো এখানে এই দুইটার পার্থক্য আমাদের একটু বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আলামিনা জগৎ সমূহের প্রতিপালক রব্বিল আলামিন, একটা হলো আল আমিন, অর্থ হলো কি বিশ্বাসী। বিশ্বাস। জি, থ্যাংক ইউ, ভালো থাকবেন ইনশাআল্লাহ।